আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আদর্শ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় সেট, এই অধ্যায়টির 1 থেকে 15 পর্যন্ত গাণিতিক সমস্যাগুলো কিভাবে খুব সহজে সমাধান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা 16 নম্বরে যে 4টি গাণিতিক সমস্যা দেওয়া আছে সেই 4টি গাণিতিক সমস্যা সমাধান করে তোমাদেরকে দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা ধৈর্য সহকারে দেখবে। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো দেখো 16 নম্বরের ক নম্বরে যে গাণিতিক সমস্যাটি দেওয়া আছে তা হলো এক্স সাজ দ্যাট এক্স বেজোড় সংখ্যা এবং এক্সের মানটা হবে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। তো দেখো এখানে দুইটি শর্ত দেওয়া আছে। প্রথম শর্তটি হচ্ছে এক্সের মান আমাদেরকে নিতে হবে বেজোড় সংখ্যা থেকে এবং অবশ্যই এক্সের মানটা হবে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। তো অঙ্ক করার সময় এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবে। তো দেখো আমরা বেজোড় সংখ্যা কোনগুলোকে চিনি? আমরা বেজোড় সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে জোড়ায় জোড়ায় ভাগ করা যায় না সেগুলো সংখ্যাগুলোই হচ্ছে বেজোড় সংখ্যা। যেমন ধরো এখানে আছে 1, 3, 5, 7 এগুলো। তো বেজোড় সংখ্যা আমরা সকলেই জানি এবং এখান থেকে আমাদের সংখ্যা নিতে বলেছে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাই যখন আমরা এই গঠন পদ্ধতিটাকে যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তখন আমরা লিখব বেজোড় সংখ্যা 3 থেকে বড় সংখ্যা দিয়ে শুরু করব। 3 থেকে বড় বেজোড় সংখ্যা কত? 5। তো আমরা 5 থেকে শুরু করব। 5, 7, 9, 11, 13। তো 13-র পর দেখো আছে কত? 15। তো আমরা তো এখান থেকে 15 নিতে পারবো না, কারণ শর্তে বলাই আছে যে 15 থেকে ছোট হতে হবে। তাই আমাদেরকে 13 পর্যন্ত নিতে হবে। তো এই যে গঠন পদ্ধতিটা দেওয়া আছে, সেট প্রকাশের গঠন পদ্ধতিতে যে সেটটি দেওয়া আছে সেটার তালিকা পদ্ধতিতে রূপটা হবে এরকম। আশা করি তোমরা ক নম্বর গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ। তো চলো এখন আমরা খ নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করি। দেখো খ নম্বরে বলা হয়েছে এক্স সাজ দ্যাট এক্স 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। তো 48-এর যে মৌলিক গুণনীয়ক আছে সেগুলো নিয়ে আমরা যে সেটটি তৈরি করব সেটাই হচ্ছে এই সেটের তালিকা পদ্ধতি। তো দেখো এটা করার একটা সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে যে সংখ্যাটার তোমাদের মৌলিক গুণনীয়ক নির্ণয় করতে বলা হবে সেই সংখ্যাটাকে ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ করে দিবে। তো দেখো ইউক্লিডীয় পদ্ধতিতে যখন আমরা কোনো সংখ্যাকে ভাগ করি তখন আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করি? মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করি। যেমন 2, 3, 5, 7। তো এরকম মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু আমরা এখানে সংখ্যাগুলোকে ভাগ করি ইউক্লিডীয় পদ্ধতিতে। তো দেখো 48-কে 2 দিয়ে ভাগ যায়, আমরা জানি 24 দুগুণে 48। তো 24-কে দেখো আবার 2 দিয়ে ভাগ যায় 12, 2 দিয়ে ভাগ যায় তারপর 6, আবার 2 দিয়ে ভাগ দিলে 3। তো দেখো আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে যখন কোনো সংখ্যাকে ভাগ করি তখন আমরা এক্ষেত্রে কি সংখ্যাগুলো পেয়েছি? দেখো 2, 2, 2, 2 এবং 3। তো এখান থেকে দেখো 2 একটা মৌলিক সংখ্যা এবং 3 একটি মৌলিক সংখ্যা, অর্থাৎ 48-কে 2 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়ে ভাগ যায় এবং 2 এবং 3 হচ্ছে উভয়ই মৌলিক সংখ্যা। তাই আমরা লিখব যে এক্স সাজ দ্যাট এক্স 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। তো এই 48-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2টি, 2 এবং 3। তো এটাই হচ্ছে আমার এই সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তো চলো এখন আমরা ছোট গ নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার গাণিতিক সমস্যা বলা হয়েছে এক্স সাজ দ্যাট এক্স 3-এর গুণিতক এবং এক্সের মানটা হবে 36 থেকে ছোট। তো গুণিতক কাকে বলে? কোনো সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যাটাকে গুণাকারে বৃদ্ধি করা, অর্থাৎ 3-এর গুণিতক হবে 3-কে গুণাকারে বৃদ্ধি করা, অর্থাৎ 3-এর সাথে স্বাভাবিক সংখ্যাগুলোকে গুণ দিবে। যেমন 3-একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তো এইভাবে গুণ দিলে যে সংখ্যাগুলো পাই সেগুলোই হচ্ছে এই 3-এর গুণিতক। তো এখানে দেখো এক্সের মানটা হবে 3-এর গুণিতক এবং এক্সের মান কখনোই 36 থেকে বড় হবে না, বরং 36 থেকে ছোট হবে। তো দেখো 36 থেকে ছোট এক্সের 3-এর গুণিতক সমূহ কি আছে? তো দেখো আমরা পাবো 3-একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, তারপর পাবো আমরা 15, তারপর পাবো 18, তারপর হচ্ছে 3 7 21, তারপর 3 8 24, 3 9 27, তারপর পাবো 3 10 30 এবং 3 11
33। তো দেখো 33-এর পর আর যাওয়া যাবে না, কারণ 33-এর পর 3 বারং 36 হয়ে যায়, যেটা কখনোই সম্ভব নয়। এখানে আমাদেরকে শর্তই দেওয়া আছে যে 36 থেকে ছোট হবে। তো এইভাবে কিন্তু গুণিতক নির্ণয় করতে হয়। তো এখন যদি এখানে যদি 5 দেওয়া থাকতো যে 5-এর গুণিতক সমূহের সেট এবং 36 থেকে কম হবে, তাহলে আমরা কিভাবে লিখতাম? তখন 5-এর নামতাটা আমরা এখানে লিখে দিতাম, যেমন 5 একে 5, 5 গুণে 10, 3 5 15, 4 5 20। তো এইভাবে ধরো আমরা যে সংখ্যাগুলো লিখতাম এগুলো হচ্ছে 5-এর গুণিতক। তো আশা করি তোমরা এইভাবে যে যদি কোনো গাণিতিক সমস্যা তোমাদের পরীক্ষায় দেওয়া থাকে তাহলে খুব সহজেই সমাধান করতে পারবে। তো এখন চলো প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর গাণিতিক সমস্যায় বলা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্সের বর্গ 10 থেকে ছোট হবে। তো দেখো এই গাণিতিক সমস্যাটি আমরা যেভাবে সমাধান করতে পারি তা হলো আমরা লিখব যে এক্ষেত্রে যে আমরা জানি, তো আমরা লিখব এখানে যে আমরা জানি পূর্ণ সংখ্যা, তো আমরা জানি পূর্ণ সংখ্যা কি শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ ধরো আমরা যদি এখানে শূন্য নিলাম, তারপর 1 2 3 এভাবে আমরা যত উপরের দিকে উঠি না কেন, এবং -1 -2 -3 এভাবে আমরা যত নিচের দিকে নামি না কেন সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখান থেকে আমরা কোন উপাদানগুলো নিব বা কোন মানগুলো নিব? যেগুলোকে বর্গ করলে আমাদের ফলাফল 10 থেকে ছোট হবে সেই সকল মানগুলোই আমরা গ্রহণ করব, বাকিগুলো গ্রহণ করব না। তো এখন দেখো এখানে শর্ত দেওয়া আছে পূর্ণ সংখ্যা হবে এক্স স্কোয়ারের মান হবে 10 থেকে ছোট। তো আমরা এক্ষেত্রে দেখো একটি একটি করে এক্সের মান ধরে ধরে আমরা প্রথমে যাচাই করে দেখব সেগুলোর বর্গ 10 থেকে ছোট হয় কিনা। তো দেখো প্রথমত এক্সের মান যদি আমরা 0 ধরি, 0 হলে তাহলে এক্স স্কোয়ার সমান দেখো 0 স্কোয়ার সমান হচ্ছে কত? 0। এটা কি 10 থেকে ছোট? এটা কিন্তু গ্রহণযোগ্য, আমাদের শর্তটা মানছে। তো এভাবে দেখো প্রথম লাইনে আমরা সূত্রগুলো লিখেছি, পরের লাইনে আমরা সূত্র লিখব না, সরাসরি মানগুলো লিখব। যে এক সমান এক্ষেত্রে ধরো আমরা প্লাসের যদি 1 ধরি, প্লাসের 1 হলে তাহলে 1-এর উপর স্কোয়ার সমান হচ্ছে 1, এটা কি 10 থেকে ছোট। এটাও কিন্তু আমাদের শর্ত মানছে। আবার দেখো এক সমানকে মাইনাসের 1 যদি ধরি আমরা, তাহলে এক্ষেত্রে দেখো মাইনাসের 1 স্কোয়ার সমান হচ্ছে কত? 1। আমরা জানি ঋণাত্মক সংখ্যাকে বর্গ করলে সেটা ধনাত্মক হয়ে যায়। তো এক্ষেত্রেও দেখো এটা 10 থেকে ছোট। তো এক্ষেত্রে তোমরা একটা যে বিষয় লক্ষ্য করো যে এখানে দেখো প্লাসের 1 এবং মাইনাসের 1 দুইটাকে বর্গ করলে কিন্তু আমাদের 1 নামছে। আমরা কিন্তু জানি যে কোনো ঋণাত্মক সংখ্যাকে বর্গ করলে কি হয়ে যায়? ধনাত্মক হয়ে যায়। তাই তোমরা এক্ষেত্রে দেখো আলাদা আলাদাভাবে গুণ করার চাইতে সবচাইতে ভালো হয় এক্ষেত্রে যদি তোমরা +-2 একত্রে যদি আমরা এভাবে গুণ করে দিই +-2 হোল স্কয়ার। কারণ কি প্লাসের 2কে বর্গ করলে 4 হবে, মাইনাসের 2কেও যদি আমরা বর্গ করি তাহলেও কি হবে? 4 হবে, এবং এর মানটা কিন্তু 10 থেকে ছোট। তো দেখো x সমান +- যদি 3 হলে তাহলে +-3 স্কয়ার সমান হচ্ছে 3 3 9, এটাও দেখো 10 থেকে ছোট। তো এরপরে কিন্তু আর কোনো গ্রহণযোগ্য মান আমরা পাবো না, তারপরেও আমরা একটা দুইটা কিন্তু একটা দিয়ে দিব যে মানটা গ্রহণযোগ্য না এরকম একটা মান আমরা নিচে দিয়ে দিব। তো এক্ষেত্রে দেব +-4 হলে +-4 হোল স্কয়ার সমান হচ্ছে 4 4 16। তো এটা দেখো 10 থেকে কিন্তু ছোট না, তাই যেহেতু ছোট না তাই এইভাবে আমরা কেটে দিব, অর্থাৎ নট লেস দেন, এটাকে বোঝায় নট লেস দেন। তো এক্ষেত্রে এটাকে এভাবে কেটে দিব এবং এই সাইড দিয়ে অথবা নিচে আমরা লিখে দিব যে ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। তো এক্ষেত্রে দেখো আমরা গ্রহণযোগ্য মান কোনগুলোকে পেয়েছি? 0, +-1, +-2, +-3 এবং +-4। তাই আমরা এক্ষেত্রে লিখে দিব যে নির্ণেয় সেটটা হবে, অর্থাৎ তালিকা পদ্ধতিতে এই গঠন পদ্ধতিটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাবো এক্ষেত্রে দেখো আমরা কত পেয়েছি? -3 থেকে আমরা ধরবো -3, তারপর -2, -1 0, তারপর প্লাসের মানগুলো আমরা বসিয়ে দিব 1 2 3। তো দেখো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু গ নাম্বার গাণিতিক সমস্যাটিও কিন্তু আমরা সমাধান করে ফেললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো
যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্ত। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।